হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ইন্ডিয়ার মানুষ, ট্রেন স্টেশনে গেলেন, এক জায়গায় যাবেন, টিকিট মাস্টার সাহেব বললেন আপনার টিকিট করা লাগবে না। কেন ভাই? হুজুর আমি টিটিকে বলে দিব আপনার কাছে টিকিট চাইবে না। হযরত বললেন আমি তো আরো দূর যাব, আপনার টিটি কোথায় যাবে? হুজুর টিটি পরের টিটিকে, এরপরের টিটিকে, একজনের পর একজন বলতেই থাকবে, কোনো টিটি আপনার কাছে টিকিট তলব করবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। হযরত বললেন ভাই আমি তো আরো 2টা স্টেশন যাব, আমি আরো দূরে যাব, সেই পর্যন্ত বলার কেউ আছে কি? বললেন আপনি না বলছেন অমুক জায়গা পর্যন্ত যাবেন। তিনি বললেন এটা আমার আপাতত যাওয়া, আরো 2টা স্টেশন আছে। আহা হুজুর এরপরে তো ট্রেন যাবে না। তিনি বললেন ট্রেন যাব না, আমি তো যাব, এক স্টেশনের নাম কবর আর এক স্টেশনের নাম হাসর। সেখানে বলার যদি কেউ থাকে তো আমার ভাইরা বলো, আমি আর টিকিট করব না, তাহলে আমাকে কেউ ধরবে না। আজকে তুমি বাঁচায়া দিলা, সেখানে আটকায় দিলা, এটা বাঁচানো না, এটা ফাঁসায়া দেওয়া। সুবহানাল্লাহ, এটার নাম বাঁচানো না, এটার নাম ফাঁসায়া দেওয়া। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, ঢালকানগর মাদ্রাসার বহুত বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, পদ্মার ওই পার ফরিদপুরে হুজুরের বাড়ি। পদ্মার এদিক থেকে মাওয়া থেকে ঢাকায় আসবেন, কাউন্টার গাড়িতে আসছেন, যখন হুজুরের গাড়ি ছিল না, কাউন্টার গাড়িতে টিকিট দিয়ে উঠতে হয়। হুজুর টিকিট কাটতে পারেন নাই, সর্বশেষ উঠছেন, টাকা দিছেন ভাড়া দেওয়ার পর ওই বেটা ভাড়া নিয়ে গেছে। বাড়িতে আসার পর হুজুর বললেন যে আমার দায়িত্ব ছিল এই মালিকের কাছে টাকাটা পৌঁছানোর চেষ্টা করা। আমি যদি টিকিট কাটতাম তাহলে বিকালবেলা হয়তো সন্ধ্যায় মালিক তার টিকিটের হিসাব করে টাকাটা বুঝে নিতেন। বিনা টিকিটে টাকা দিলাম, এই টাকা মালিক পর্যন্ত পৌঁছবে কিনা এটা আমার সন্দেহ। আমার তো দায়িত্ব ছিল টিকিটের মাধ্যমে লেনদেন করা, আমি ভুল করছি। পরে আরেকদিন গেলেন, কাউন্টারকে বললেন ভাই একটা টিকিট দেন। টিকিট দিলে টাকা জমা দিল, টিকিটটা উনি ছিঁড়ে ফেলে দিলেন। ওই লোকেরা বলল হুজুর কি ব্যাপার, যাবেন না? না আমি যাব না। তো কেন টিকিট করলেন? বিস্তারিত ঘটনা বললেন। এরা বলল এইরকম মানুষ এই দুনিয়াতে আছে, হ্যাঁ আপনারা আছেন বলে এই পৃথিবীটা এখনো কায়েম আছে। সুবহানাল্লাহ, এটার নাম বান্দার হক, এটার নাম মানবাধিকার। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি সর্বশেষ অসুস্থ, আমি গেলাম, জ্বরে আক্রান্ত, হাত আগাইলেন, আমি নবীজির হাত ধরলাম, বললেন আমাকে নিয়ে চলো। আমি গেলাম মসজিদে নববীতে, কোনো নামাজের ওয়াক্ত না। তিনি বসলেন, সব সাহাবীদেরকে ডাকতে বললেন। আমি সাহাবাই কেরামকে ডাকলাম। নবীজি বললেন শোনো, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় খুব কাছাকাছি, তোমাদের সঙ্গে আমার কোনো লেনদেন থাকলে সেটা তোমরা আমার কাছে বলো, লেনদেন করে নাও। আমি যদি কাউকে কোনো শাস্তি দিয়ে থাকি, সে যদি প্রতিশোধ নিতে চাও, আমি যদি কারো ইজ্জত নষ্ট করে থাকি, সে যদি সেই আমার ইজ্জত নষ্ট করে প্রতিশোধ নিতে চাও, কোনো আর্থিক লেনদেন যদি থাকে তোমরা সেটা করে নাও।